ঢাকা শহরে ফলের ব্যবসা কোত্থেকে নিয়ন্ত্রিত হয় এই প্রশ্ন করলে অধিকাংশ মানুষের উত্তর একটাই, পুরান ঢাকার বাদামতলী। এখানে মালটা, আপেল, কমলা, আঙুর সহ নানা ধরনের আমদানিকৃত ফল পাইকারি বেচে-কেনা হয়। তবে এই বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে খেজুরের পাইকারি ব্যবসা। প্রতিবছর রমজানকে কেন্দ্র করে বাদামতলী কার্যত একটি খেজুর কেন্দ্রিক বাজারে পরিণত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা গভীর রাত কিংবা ভোরের আগেই এখানে আসেন, যেখানে দিনভর চলে কেনাবেচা। মূলত বাংলাদেশে খেজুর প্রায় পুরোপুরি আমদানি নির্ভর এবং এই আমদানিকৃত খেজুরের প্রধান পাইকারি হাব হিসেবেই দীর্ঘদিন ধরে বাদামতলী পরিচিত। আমাদের আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব বাদামতলীর খেজুরের পাইকারি বাজারের বাস্তব চিত্র। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রায় 100 বছর পুরনো বাজার বাদামতলী। ঠিক কবে থেকে যাত্রা শুরু হয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও আনুমানিক 1935 সালের দিকে কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে এখানে পাইকারি ফলের ব্যবসা শুরু হয়। একসময় বাদামতলীতে মূলত মৌসুমী দেশীয় ফলের বাজার বসত আর সীমিত পরিসরে কিছু আমদানিকৃত ফল বিক্রি হতো। তবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর ধীরে ধীরে বদলে যেতে শুরু করে বাদামতলীর বাজারের ধরন ও পরিসর। সময়ের সাথে বাদামতলী একটি আমদানি নির্ভর ফলের বাজারে পরিণত হয়। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় খেজুরও হয়ে ওঠে এই বাজারের একটি গুরুত্বপূর্ণ পণ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা খেজুর বাদামতলীতে পাইকারি পর্যায়ে বড় আকারে বিক্রি হতে শুরু হয়। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমরা দুইজনে ব্যবসা করি। এই ব্যবসার সাথে আজকে অনেকদিন যাবৎ জড়িত। এখন আমাদের সিজন চলতেছে, রমজান মাসের 2 মাস আগে থেকে সিজন শুরু হয়ে যায়। আমাদের দোকানে সব ধরনের খেজুর পাওয়া যায়। শুরু হয়েছে এই যে এখন নতুন শুরু হয়েছে, 2 মাস ধরে শুরু হয়েছে, নতুন আস্তে আস্তে যাইতেছে। হ্যাঁ, এখানে মনে করেন যে আপনাদের চক বাজারে যেমন হোলসেল বিক্রি করে বিভিন্ন আইটেম, মশলা আইটেম, আমাদের এখানে খেজুরটা হচ্ছে মেন। বাংলাদেশের মধ্যে একমাত্র এই বাদামতলী হচ্ছে খেজুরের জন্য একমাত্র জায়গা আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরমান, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে মানিক এন্টারপ্রাইজ। আর এই প্রতিষ্ঠানের হচ্ছে যে আমার দুলাভাই আর কি, আর ওনার প্রতিষ্ঠান হচ্ছে যে প্রায় 30 বছর ধরে। আমার নাম হলো ওসমান গনি শিহাব। আমার প্রতিষ্ঠানের নাম মিসেস নুরুদ্দিন এন্টারপ্রাইজ, মানে আমার বাবার নামে। আমাদের এটা বাপদাদাদের ব্যবসা, অনেক বছর হবে আমাদের, মানে ধরতে গেলে কত 25-30 এরকম হয়ে যাবে, আরো বেশি হবে, 40-50 ধরি আমাদের বাপদাদাদের। আমাদের এখান থেকে কিছু, আমার জন্মস্থান এখানে বাদামতলী। আমাদের বংশ আমাদের সবাই এখানে। আমার নাম মোহাম্মদ শুভ, দোকানের নাম হলো জীবন এন্টারপ্রাইজ। প্রতিদিন কত আপনার 10 থেকে 20 লাখ টাকার এখন বর্তমানে সেল হইতেছে। বর্তমানে দেশে বছরে বিপুল পরিমাণ খেজুর আমদানি করা হয় এবং সেই খেজুরের বড় অংশই বাদামতলী বাজার কেন্দ্রিক ব্যবসায়ীদের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়। অন্যদিকে পাইকারের পাশাপাশি কিছু খুচরা ক্রেতাও এই বাজার থেকে খেজুর সংগ্রহ করেন। তবে সেই ক্ষেত্রে সাধারণত 3 থেকে 5 কেজির বক্স কিনতে হয়, কারণ এখানে খোলা খেজুর বিক্রি করা হয় না। পুরা বাংলাদেশ থেকে আমাদের এখানে পাইকারি আছে, পাইকারি খুচরা সব। আমার মূল কাস্টমার পাইকারি হোলসেল করা হয় জায়গায়। পাইকারি, এটা পাইকারি মার্কেট না, ওই সে পাইকারি আসে আর কি বেশি। আমরা পাইকারি বিক্রি করি, হোলসেলও বিক্রি করি। আমরা অনেক সময় খুচরা, আবার ফ্যামিলি অনেকজন 1 কেজি একটা বক্স, 1 কার্টুন নিয়ে যায়, তাদেরকে দিই সেম রেটে আমরা রাখি। সৌদি আরব, দুবাই, জর্ডান, মিশর সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমদানি করা খেজুর এই বাজারে পাইকারি বিক্রি হয়, যেখানে অনেক দোকানি সরাসরি ইম্পোর্ট করেন, আবার অনেকে ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করেন। এটা সব ইম্পোর্টার থেকে আমরা কালেক্ট করি। ইম্পোর্টে টাইম যদি আপনার বাইরে থেকে আনা হয়, ম্যাক্সিমাম শিপে 1.5 থেকে 2 মাস লাগে, আবার অনেক সময় 1 মাস হিসাব করে। দুবাই থেকে সৌদিকটা একভাবে আসে, দুবাইটা আরেকভাবে আসে। না, আরো আলজেরিয়া থেকে আসে, কিন্তু দুবাই হয়ে আসে। না, আমরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, আমরা ইম্পোর্টার থেকে কালেক্ট করি আর কি, সংগ্রহ করি। ভাই, ইম্পোর্টারের অভাব নেই আপনার, আমাদের এখানে তো আপনার অনেক ইম্পোর্টার, আর বাইরে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে ইম্পোর্টার আছে। না, আমরা এখন ইম্পোর্ট করতেছি না। আমরা ইম্পোর্ট যারা করে আমরা ওর থেকে ডাইরেক্ট কিনে নিই, গাড়ি, কন্টেনার এরকম করে কিনে নিচ্ছি আমরা। না, ইনপুটার কাছ থেকে আমরা কিনা নেই, আবার আমরাও নিজেরা যে ইনপুট করি ওটা আবার বাইরে সেল করে দিই। হ্যাঁ, আমরাও আমাদের মহাজনও ইম্পোর্ট করে। এবছর প্রচুর ইম্পোর্ট করছে, সবাই ইম্পোর্ট করছে খেজুর। বাদামতলীতে খেজুরের প্রকার, সাইজ ও গ্রেড অনুযায়ী প্রায় 50 থেকে 80 ধরনের খেজুর বিক্রি করা হয়। আজোয়া, মারিয়াম, কলমি, সুকারি, জাম্বু সহ প্রায় সব জনপ্রিয় জাতি এখানে পাওয়া যায়।
মানে খেজুরের কোনো আইটেম বাকি নাই আমার এখানে, আমার আর সব আইটেম আছে। চাহিদা অনুযায়ী সব আছে, আজোয়া, মরিয়ম, কালমি, সুটকারি, বস্তা খেজুর, বাংলা খেজুর সবই পাওয়া যায়। পপুলার হচ্ছে আমরা যেটা মেডজুল বড় মাপের, যেটা জর্ডান থেকে আসে মেডজুল, ওটা মোটামুটি দাম 7,000 7,500 টাকা, মানে 5 কেজি। আর এমনি পপুলার আছে মরিয়ম, আজোয়া, কালমি, সুটকারি, মোটামুটি এটি জনপ্রিয়, মানুষ এগুলি রেগুলার চাহিদা অনুযায়ী নিয়ে যেতেছে। আইটেম অনেক আইটেম আছে, যে দেখা গেছে দাবাজ আছে, নাগাল আছে, লুলু আছে, 58 থেকে 60 আইটেমের মাল আছে, জাম্বু আছে, লার্জ আছে, স্মল আছে, মিডিয়াম আছে, সুপার জাম্বু আছে। জাম্বুটা বেশি চলে, আর মিডিয়ামটা এটাও চলে। আমার এখানে ভাই আপনার আইটেম আছে 20-22 আইটেম আছে। মেড জুয়েল, এটা তো সবাই চিনে, মেড জুয়েল ভালো একটা ব্র্যান্ড, ভালো একটা মাল। পরে হচ্ছে যে আপনার আজও আছে, মারিয়াম আছে, আপনার হচ্ছে যে মাসুক বিএপি আছে, কালমি মারিয়াম আছে, দোকানি মারিয়াম আছে, বিভিন্ন আইটেম আছে আর কি। আমাদের এখানে সব আইটেম আছে, সৌদি, মিশরের, ইরাকে, জিহাদে সব আছে আমাদের এখানে, আপনি জানেন। ভালো খেজুর হলো সুপার জাম্বু, ম্যাকজুয়েল জাম্বুটা সবচেয়ে হাই কোয়ালিটি খেজুর আছে। আপনার না হলো আপনার 70 থেকে 80 পদের খেজুর আছে আইটেম। এখন পর্যন্ত সব খেজুর আমি ঘরে ঢুকাইতে পারতেছি না, আমার ঘরে জায়গা কম, তার জন্য। খুরচা বলতে কি, আপনার খুরচা যারা নেয় বক্স, আমাদের কাছ থেকে বক্স নিতে হবে, ডাইরেক্ট বক্স 1 কার্টন নিতে হবে। খুরচা তো আমরা 1 কেজি 2 কেজি এরকম বিক্রি করি না, কার্টনে যা আছে তাই। 2 কেজির বক্স থাকলে 2 কেজি, 1 কেজির বক্স থাকলে 1 কেজি। ভালো মাল দেখা চিনবেন, এই যে দেখেন, আমি দেখাই, এই যে ধরেন এটা হলো আমার ইনটেক মাল, এটা কোনো হাত লাগানো হয়নি। আর এই যে দেখেন, এই একটা মাল, এটা হলো আমরা ডিসপ্লে দিছি সাজায় হাতে, এটা হলো হাতে সাজায় ডিসপ্লে দিছি। এটা হলো পলি হলো পাতলা, একদম পাতলা, আর এটার পলি কলম একটু হাত, এটা হলো অরিজিনাল। আর এটা হলো আমরা সাজাইছি, এই যে ডেট 25-27, নতুন মাল, এবছরের নিউ মাল। পাইকারি বাজার হওয়ায় এখানে খেজুর সাধারণত মিনিমাম 5 কেজির বক্সে বিক্রি হয়, যেখানে জাত অনুযায়ী 5 কেজি খেজুরের দাম 1500 টাকা থেকে প্রায় 9,000 টাকা পর্যন্ত হতে পারে। 150 টাকা কেজি থেকে শুরু করে 7,000 7,500 টাকা কেজি খেজুরও আছে আমার এখানে। দাম এবছর অনেকটাই কম, গ্যাস বর্তমানে এবছর দাম অনেকটাই কম আছে, ঠিক আছে। এরকম স্বাভাবিক থাকাটাই ভালো। খুচরা বাজারে হ্যাঁ কোয়ালিটির হিসাবে ডিপেন্ড করে, যেমন করেন আপনি উত্তরা মাল নিতে আছে, দামের খরচা পড়ছে, এর উপরে ডিপেন্ড করে দামের ফলবো। পাইকারি মনে করেন আমরা মনে করেন একদমে সেল করতে আছি, তারা মনে করেন 1-1.5 টাকা লাভ করে ব্যস্ত আছে এরকমের। আবার কেউ মনে করেন জুজুলুম করে আবার মনে করেন 5 টাকা লাভ করে ব্যস্ত আছে, ঢাকার বাইরেও যায়। সর্বনিম্ন 1500 টাকা কেজি আছে 5 কেজি 7,500 টাকা। খুচরা 5 কেজি নিতে হবে, নিচে 5 কেজি নিতে হবে, কার্টন নিতে হবে, যে 3 কেজি কার্টন থাকে 3 কেজি নিতে হবে, 5 কেজি থাকলে 5 কেজি নিতে হবে। কিন্তু খুচরা হবে 1 কার্টন নিতে হবে, কিন্তু 1 কেজি বিক্রি হবে না, 5 কেজি থেকে 1 কেজি দেন এরকম হবে না। সর্বনিম্ন আছে আপনার হচ্ছে যে মাসুক, ওটার দাম হচ্ছে যে 5 কেজি আপনার 2,000 টাকা। সর্বোচ্চ যেটা আপনার মেড জুয়েল লার্জ 7,200 টাকা। গত বছরে আপনার মেড জুয়েল যেটা লার্জ, এটা আপনার 6,500 এরকম 7,000 এরকম ছিল। ভাই ক্রেতা বাড়া হচ্ছে যে আপনার যাদের ভালো পজিশন আছে তারা কিনে খেতে পারতেছে, বাট গ্রাম অঞ্চলে কয়জনে কিনে খেতে পারতেছে? আপনার শুধুমাত্র শহর অঞ্চলের মানুষের দিকে তাকাইলে তো হবে না, গ্রাম অঞ্চলের দিকে কয়জনে খাইতেছে? গ্রাম অঞ্চলে অনেকে ওই যে বাংলা বস্তায়, ওই যে বাংলা একটা খেজুর, ওড়িশার অন্য অন্য খেজুর নামও চিনে না, নামও জানে না। গত বছর তো এবছর কিছুটা কম হয়েছে, ক্রেতা বেশি থাকে, এটাই তো বলি। কিন্তু এখনো তো ক্রেতা ওই টাইপের দেখছিলাম না। আর সবচেয়ে এক্সপেন্সিভ খেজুর আপনাদের এখানে মেজুলটা সর্বনিম্ন আপনি নিতে পারেন। ফরিদা আছে আমাদের কাছে, আবার সুটকারি আছে, দাম পড়বে, সুটকারি পড়বে আপনাদের কত 1900 টাকা 3 কেজি, আর 5 কেজি ফরিদা পড়বে আপনাদের এখানে কত 1650 টাকা 1600 টাকা, এরকম রেটটা আমাদের আপ ডাউন করে। অনেক সময় যদি দাম 50টা বাড়ে 50টা কমে। এখন তাদেরটা তো আমি এটা জানো, যার যার ব্যবসা, যার প্রতিষ্ঠান। আমার ব্যবসার মধ্যে আমি সব কিছু আমার এই মতন করি, তারা কীভাবে করে কতটুকু দাম বাড়ায় সবই তো দেখি। আর আমরা এত দাম বাড়তেই না, আমাদের দাম তুলে এখানে অল্প টাকাতেই নিয়ে যাবো। রমজান মাস খেজুরের সময় খেজুর চাহিদা বেশি, আমরা এত দাম রাখি। হ্যাঁ, যদি সরকারের মাধ্যমে যদি এখন ইম্পোর্ট আমাদের আনতে গেলে কস্টিংটা বেশি পড়ে, ওইটার জন্য আমাদের কিছু করার নাই, কারণ আমাদের কিনতে হয় বাড়তি টাকা দিয়ে। যদি এটা কমায় রাখতে পারতো, সরকারে করতে পারতো, তাহলে আমাদের জন্য অনেক ভালো উপকার হতো। কিছুটা আমরা আরও ডাউন হয়ে যেত। কমানো হয়েছে, বাট খুব ওই রকম কমানো হয়নি। আর কমানো তো এইরকম কমানো হয়নি এখনো। আগে যেরকম ছিল 2-3 বছর আগে, রমজান মাসের মধ্যে একটু খিচুড়ি ব্যাট বাড়াই দেয়। ফলের আমাদের খিচুড়ি, শুধু খিচুড়ি না, ফলও ব্যাট বাড়তে দেয়। দাম তো আপনার কমে আছে, এই যে ব্যাট কত কমাইছে। আর আমার একটা কন্টেনার যদি পড়ে থাকে
কন্টেনারে আমার ড্যামারেজ দেওয়া লাগে 1.5 লাখ টাকা করে, ড্যামারেজ দেওয়া লাগে দৈনিক। আপনার দাম কিভাবে কমাইলে? এখন তো দাম কমে নেই। আপনি কয় টাকা আপনার এই কার্টন পেতে কমাইছেন? আমার তো ড্যামারেজতে খায়া লাগতেছে। যদি দৈনিক 1.5 লাখ টাকা করে যায়, মাসে হিসাব করেন কত টাকা যায় একটা কন্টেনারের পিছনে। আগে তো এরকম হতো না। গত বছর এর থেকে আরো হাই ছিল। এবছর তো ম্যাকজুলের দাম এখন পর্যন্ত কম আছে। আশা করি আর দাম আরো বাড়বো, কমবে না। এই মুহূর্তে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে ভাই। বাজারে দোকানিরা সরাসরি অনলাইনে ব্যবসা না করলেও বর্তমানে অনেকেই এখান থেকে খেজুর সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছেন। আসে অনেক কাস্টমার আছে, তারা এখান থেকে নিয়ে যায়, অনলাইনে বিক্রি করে। অনলাইনের মধ্যে তারা নিজস্ব এখান থেকে ভালো করে বেছে টেছে নিয়ে যায়, তারা নিজস্ব ব্র্যান্ড দিয়ে এটা অনলাইনে বিক্রি করতে পারে। আমরা তো মোটামুটি এত অনলাইনে আমরা চাপ সামলাইতে পারি না। আমাদের এখানে যে সেলটা, এই সেলটা সামলাইতে আমাদের কষ্ট হয়ে যায়। তো অনলাইনে যদি আসে এত কাস্টমার ট্যাকেল তো আমরা পারি না আর কি। এই জন্য আমরা এটা জড়াই না অনলাইনে। না, অবশ্যই ভালো হবে। ডিপেন্ড করে তার উপরে, তিনি কীরকম কাস্টমার সাথে কীরকম ডিল করে, কীরকম কাস্টমার সাথে কথাবার্তা বা ইয়ে করবে, প্রোডাকশনটা কীভাবে তিনি সেল করতে চাচ্ছে তার সাথে অনলাইনের মাধ্যমে, এটা ওর উপর ডিপেন্ড করে। কিন্তু আমি যারা আমাদের অনেক সময় বলে যে আমরা অনলাইনে সেল করবো আবার আপনার থেকে নিয়ে, আমি বলি হ্যাঁ নেন, আমি কম প্রাইসে ওই রেঞ্জে রাখি। আমি অনলাইনে সেল করি না। অনেকজন আসে, ওরা ফোন দেয়, নাম্বার দেখে আমার, আমি বলে দিই যে এত রেট পড়ে। বাংলাদেশের রমজানের সময় খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি, যে সময় এই দোকানগুলোতে ফজরের পর থেকে বিক্রি শুরু হয়ে চলে রাত 2টা থেকে 3টা পর্যন্ত। এক কথায় রোজার মৌসুমে প্রায় 24 ঘন্টাই এই বাজারটি জমজমাট থাকে। গত বছর থেকে এখন তো মোটামুটি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সামনে কি হয় এটা আমরা এখনো ভয় আছে। এটা যে ছেড়ি খেতে উঠে আপনার ওই ছেড়ি থেকে যে দোকান খুলি আর কোনো বন্ধও নাই। আবার রাতের 3টা-4টা পর্যন্ত আমাদের ঘরের মাল বের হইতে আছে, ঢুকতে আছে, সারা রাত যে খোলা থাকে ধরতে গেলে। খেজুরের ব্যবসা শেখার জন্য বাদামতলী নতুন উদ্যোক্তাদের জন্য একটি একদম আদর্শ জায়গা। এখানে খেজুরের কোয়ালিটি, জাত ও ব্যবসার ধরন সব মিলিয়ে নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করার প্রায় সব কিছুই বাদামতলী থেকে শেখা সম্ভব। এই ক্ষেত্রে দোকানিরাও নতুন উদ্যোক্তাদের এই ব্যবসায় প্রবেশের জন্য উৎসাহ দিচ্ছেন। এখন তো বাংলাদেশে বেকারত্ব বেড়ে যেতেছে। এখন মানুষ তো চাকরির উপর মানুষের নাই, অনেক ভ্যাকেন্সি নাই। তো বাধ্য হয়ে মানুষ এখন ব্যবসার মধ্যে আসতেছে। হ্যাঁ, ব্যবসা করতে পারলে মোটামুটি ভালোই প্রফিট হয়। একটা মানুষ যেমন একটা রিক্সা চালক প্রতিদিনও 1000 টাকা ইনকাম করতে পারে। তা আপনি যদি এই খেজুরের ব্যবসা শুরু করেন, আপনি ডেইলি 1000-2000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনার পরিশ্রম করতে হবে। খেজুর ব্যবসাটা হচ্ছে সকাল 6টা থেকে আমাদের এখানে বেচা কেনা শুরু হয়, রাত 9টা-10টা পর্যন্ত হয়। তো পরিশ্রম করতে হবে এবং সবসময় অ্যালার্ট থাকা লাগে, মাল যাতে নষ্ট না হয়। নষ্ট হওয়ার আগে বিক্রি করে ফেলতে হয়, স্টোর করে রাখতে হয়। অনেক গায়ে ঝামেলা আছে, একদম খাটুনির উপর থাকতে হয় সবসময়। যে আসুক আমরা তো সাজেস্ট করি যে কোন কোন খেজুরগুলো চলবে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিই যে আপনার কোন খেজুর চলবে বা কোন খেজুর চলবে না। সব জায়গায় আমরা জায়গার পজিশন বুঝে যে আপনার জেলা কোন জায়গা, ওই জেলাতে কোন কোন খেজুর চলে আমাদের এখানে তো আসে পাইকারি, আমরা তো কম বেশি জানি। তো ওই হিসেবে আমরা সাজেস্ট করি যে এই খেজুরটা আপনি নিতে পারেন। যারা আমাদের কাছ থেকে নিতে আসবে, ঠিক আছে, আমাদের কাছ থেকে নিবে, দরকার হলে বাজার 10টা দোকান আছে, 10টা দোকান ঘুরে দেখবে, যেটা কম পাবে 50 টাকা 100 টাকা, যেটা কম পাবে সেটা দেখেই নিবে, কোনো সমস্যা নেই। এখানে দোকান আছে না হলে বাদামতলিতে, না হলে 7 থেকে 800 দোকান আছে এই খেজুরের, ঠিক আছে। সবাই এই রমজান মাসে ধরেন ফল যারা বেছে, আপেল মালটা যারা বেছে দোকানে, তারাও খেজুর উঠে। বাদামতলী শুধু একটি বাজার নয়, এটি দেশের ফল, বিশেষ করে খেজুর বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আমদানি, পাইকারি সরবরাহ, পরিবহন আর মূল্য নির্ধারণ সব মিলিয়ে বাদামতলী গড়ে তুলেছে একটি বিশাল ও প্রভাবশালী ব্যবসায়িক নেটওয়ার্ক, যার উপর নির্ভর করে সারা দেশের খেজুর সরবরাহ।